প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উপপাদ্যের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের একটা প্রশ্নই কতবার কত রকম ভাবে এসেছে, অথবা একই প্রশ্ন কিভাবে বিভিন্ন রূপে আসতে পারে তা বোঝানোর জন্য আজকের ক্লাসটি নেওয়া হচ্ছে। এখানে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD দুইটি যা। উপরোক্ত তথ্যের ভিত্তিতে চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। আবার এই প্রশ্নটি যদি আসে ABCD জাদ্বয় যদি কেন্দ্র থেকে সমদূরবর্তী হয় তাহলে প্রমাণ করতে হবে AB সমান CD, অর্থাৎ যা দুটি সমান কেন্দ্র থেকে সমদূরবর্তী যদি হয়, অর্থাৎ যদি দূরত্ব সমান হয় যা দুটি সমান হবে। আবার এখানে আরেকটি প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নটি 2 নম্বর প্রশ্নকে রিপিট করা হয়েছে। ওই সমান ওএফ হলে প্রমাণ করতে হবে এবি সমান সিডি, অর্থাৎ দূরত্ব এখানে উল্লেখ করে দেওয়া আছে। এখানে দূরত্ব যেমন বাংলায় লেখা আছে এখানে সাংকেতিকভাবে দেওয়া আছে, তাহলে যা দুটি সমান। একইভাবে যদি ও থেকে যদি লম্ব OM আর ON হয়, অর্থাৎ OM আর ON যদি দূরত্ব যদি সমান হয় তাহলে যা দুইটি সমান হবে। এই 2 নাম্বার প্রশ্নটি 3 এবং 4-এ রিপিট করা হয়েছে। অথবা সম্পূর্ণ বাংলায় যদি বলা থাকে তাহলে কিভাবে আসতে পারে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান প্রমাণ করো। এখন আমরা আরেকটি প্রশ্ন দেখে নেই। জ্যামিতির ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD দুইটি সমান যা, সমান না দুঃখিত, ABCD দুইটি যা। উপরোক্ত তথ্যের ভিত্তিতে চিত্রটি অঙ্কন করতে বলা হয়েছে। এখন বলা হয়েছে ABCD এই যা দুইটি, ABCD যা দুইটি যদি সমান হয় তাহলে দূরত্ব সমান, অর্থাৎ উপরের যে আমরা এই জায়গায় যে প্রশ্নগুলি দেখলাম এর উল্টোটা এই জায়গায় বলা হয়েছে বিপরীতভাবে, অর্থাৎ ওই জায়গায় বলা ছিল দূরত্ব সমান হলে যা সমান, আর এখানে যা দুটি সমান হলে দূরত্ব সমান। আবার একইভাবে AB সমান যদি CD হয় তাহলে প্রমাণ করতে হবে OM সমান ON। এই একই জ্যামিতি এই জায়গায় একবার বলা ওই সমান OF, আবার OM সমান ON। এখন সম্পূর্ণ বাংলায় যদি থাকে প্রশ্নটি বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণ করো, তাহলে এই প্রশ্নগুলিও খেয়াল করে নিতে হবে যে এই জায়গায় প্রত্যেকটা প্রশ্ন কি একই উত্তর হবে, অর্থাৎ একই প্রশ্নকে ঘুরিয়ে বলা হয়েছে। এখন আমরা দেখতে 3 নাম্বার একটা প্রশ্ন এখানে খুবই গুরুত্বপূর্ণ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD দুইটি যা, অর্থাৎ তথ্যের ভিত্তিতে চিত্র অঙ্কন করতে হবে। আর বলা হয়েছে যদি AB যা CD এর চাইতে বড় হয়, AB গ্রেটার দেন CD হয়, তাহলে OE লেস দেন OF। আবার এই প্রশ্ন ঘুরিয়ে AB গ্রেটার দেন CD হলে OM লেস দেন ON। আবার শুধু বাংলায় যদি বলা থাকে বৃত্তের দুইটি যা এর মধ্যে বৃহত্তর যাটি ক্ষুদ্রতর যা অপেক্ষা কেন্দ্রের নিকটবর্তী হয় প্রমাণ করতে বলা হয়েছে। এখানে 4 নাম্বার একটি প্রশ্নে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাস নয় এমন একটি যা MAB এর মধ্যবিন্দু, অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে এখানে চিত্র অঙ্কন করতে হবে। আর এখানে বলা হয়েছে MAB এর মধ্যবিন্দু। আমরা জানি কেন্দ্র ও জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশই জায়ের উপর লম্ব হয়। এই প্রশ্নটি বলা হয়েছে প্রমাণ করো যে OM লম্ব AB। যদি এখানে যেহেতু MAB এর মধ্যবিন্দু তাহলে AM সমান BM হয়। যদি AM সমান BM হয় তাহলে প্রমাণ করো OM লম্ব AB। এই ঘুরিয়ে একই প্রশ্নকে রিপিট করা হলো। অথবা এখানে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন, অর্থাৎ ব্যাস নয় এমন একটি জায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ জায়ের উপর লম্ব হবে, এটা প্রমাণ চেয়েছে। তাহলে আমরা দেখলাম একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে। আচ্ছা, এখানে আবার ওই প্রশ্নটি এই প্রশ্নটি উল্টো করে বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাস নয় এমন একটি যা এবং OM লম্ব AB। এখানে ওই জায়গায় ছিল লম্ব প্রমাণ করা, আর এখানে লম্ব দেওয়া আছে, প্রমাণ করতে হবে AM সমান BM। যদি লম্ব হয় তাহলে
এম সমান বিএম। যদি ওএম লম্ব এবি হয় তাহলে প্রমাণ করো যে এম সমান বিএম। বৃত্তের অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখলাম 5টি গুরুত্বপূর্ণ প্রমাণ। এটা ঘুরিয়ে ফিরিয়ে কতভাবে আসতে পারে। আমি আশা করছি তোমরা এই প্রশ্নগুলি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা প্রশ্ন বোঝার চেষ্টা করবে। তাহলে এই প্রশ্ন যতভাবে ঘুরিয়ে দেওয়া হোক না কেন, তোমরা অবশ্যই পরীক্ষায় এর উত্তর করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।